ছবিতে যিনি আছেন তিনি আমার বাবা। তার নাম মোহাম্মদ আবুল হায়দার। তিনি বিগত 14 বছর ধরে নিখোঁজ। 2010 সালে 23শে ডিসেম্বর সে নিখোঁজ হয়েছে ঢাকা মহাখালী থেকে। আমাদের কিছু জমি সংক্রান্ত বিভেদ ছিল বৌদ্ধপাড়ার বিপ্লব যে ছিলেন তার সাথে, এবং তার বড় ভাই ছিলেন মেজর জিয়া। তারা বিভিন্ন মামলা থেকে আমার বাবাকে আটকাতে চেয়েছিল, কিন্তু তারা সেটা পারেনি এবং আমার বাবাকে এটা হুমকি দেওয়া হয় যে তোকে র্যাব দিয়ে গুম করা হবে, তোকে গুলি করে হত্যা করা হবে। এবং তার এক সপ্তাহের মাথায় আমার বাবা ঢাকা আসে এবং সেখান থেকে সে মিসিং হয়ে যায় এবং তার সাথে তার অ্যাসিস্ট্যান্ট থাকে। সে বলে যে সাদা পোশাকধারী র্যাবের গাড়িতে করে তাকে নিয়ে যাওয়া হয়। এখন আয়নাঘরের রহস্য উন্মোচন হওয়ার পর আমাদের আশা যে হয়তো আমার বাবাও এখানে আছেন, কিন্তু আয়নাঘর আসলে আমরা বলতে পারবো না যে ডিজিএফআইয়ের অফিসেই শুধু আয়নাঘর, কারণ আমরা ইতিমধ্যে দেখেছি যে আমাদের নটরডেমের যে ফয়েজ ভাই যে বের হয়েছেন, যে 2.5 বছর আয়নাঘরে ছিল, সে বলেছে যে র্যাব একেও একটি আয়নাঘর রয়েছে। এবং আমার ধারণা যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় অনেকগুলো আয়নাঘর থাকতে পারে, এবং যেহেতু মেজর জিয়া শতাধিক গুম এবং খুনের সাথে জড়িত, আমার মনে হচ্ছে যে তার নিজস্ব আয়নাঘর থাকতে পারে। এর জন্য আমার আকুল আবেদন যে আমাদের সেনাবাহিনীর প্রধান রয়েছে, আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী রয়েছে এবং আমাদের ঢাকা সমন্বয়কের যে ভাইরা রয়েছে, যা আসিফ ভাইয়া, নাহিদ ভাইয়া, তাদের কাছে আমার আকুল আবেদন যাতে এখানে এটার রহস্য উন্মোচন করা হয়। এবং আমাদের এখানে প্রত্যেকের স্বজন যা অনেক বিগত বহু বছর ধরে এখানে রয়েছে, কারো রাজনৈতিক সংক্রান্ত, কারো জমি সংক্রান্ত বা কারো পারিবারিক সংক্রান্ত যে কোনো বিষয়, কিন্তু কেউই এরকম যে যাই হয়ে যাক, তারা মামলা দিয়ে হয়তো জেল খাটাতে পারতো, তারা ফাঁসি দিত, কিন্তু তারা এরকমভাবে অন্যায়ভাবে তো কাউকে রাখতে পারে না, বা কেউ এরকম কোনো মৃত্যু তো ডিজার্ভ করে না। যদি তারা মেরেও ফেলে তাহলে আমাদের ইনফর্ম করুক। আমরা রাস্তায় রাস্তায় ঘুরতেছি, আমাদের কোনো প্রশাসন সাহায্য করছে না, আমাদের কেউই সাহায্য করছে না। এরকমভাবে তো একটা পরিবার চলতে পারে না। আমাদের পুরো পরিবারকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এখানে যার যার স্বজনরা রয়েছে প্রত্যেকে এখানে অনেক দূর থেকে আসছে, বা সবাই কষ্ট করতেছে যে তাদের পরিবারের যদি একটা খোঁজ পাওয়া যায়। তো আমার আকুল আবেদন যাতে আমাদের এই আয়নাঘরের রহস্য সব উন্মোচন করে দেওয়া হয় এবং আমরা জানি একটা সুষ্ঠু বিচার পাই। কারণ আমরা যখন পড়ি যে এরকম আয়নাঘরে এরকমভাবে টর্চার করা হয়, বা এরকমভাবে ইলিয়াস আলীর মৃত্যু সম্পর্কে আপনারা জেনে থাকবেন যে তাকে কিভাবে মারা হয়েছে, পেট কেটে পাথর বেঁধে তাকে ফেলে দেওয়া হয়েছে। তো এগুলো যখন পড়ি আমরা কেউ আসলে রাতে ঘুমাতে পারি না যে হয়তো আমাদের স্বজনদেরও এরকম করা হয়েছে। আপনারাই একবার ভাবেন যদি আপনাদের সাথে এরকম কারোর সাথে হতো তাহলে আপনারা আসলে কিভাবে লাইফ লিড করতেন। আমরা সবাই অনেক স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছি, আমাদের জীবনটা অনেক প্যাথেটিক হয়ে গেছে। তো আমি সবার কাছে এরকম আমাদের যে সরকার রয়েছে, আমি তার কাছে আকুল আবেদন করছি, যারা যারা আমাদের দেখবেন বা মিডিয়ার মাধ্যমে যাদের কাছে আমাদের তথ্যগুলো পৌঁছাবে, প্লিজ আমাদের জন্য একটু স্টেপ নেন, আমাদের জাস্টিস পেতে আমাদের হেল্প করুন। আর যারা এত দোষ করেছে তাদেরকে এরকমভাবে তো ছাড় দেওয়া যায় না, একটা সুষ্ঠু বিচার হোক। আমাদের স্বজনরা বিনা দোষে এত বছর শাস্তি পেল, এরকমভাবে যদি মেরেও ফেলে তাহলে অনেক নির্মমভাবে মারা হয়েছে। এগুলোর আমরা একটা সুষ্ঠু বিচারের দাবি চাচ্ছি, আমরা একটা সুষ্ঠু বিচার চাচ্ছি।